একদিন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এক পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে। তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না। একদিন পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন? বলে 100 বছর ধরে। বলে খাই না? যে না তো বেটি, আমরা তো কোনদিন খেতে দেখি নাই। আব্বা আমাকে আজকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে দুধ খাওয়াবো, তারপর বাড়ি আসবো। আচ্ছা দুধ খাবে? পণ্ডিত বলছে, বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না। আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি, পায়ে দুধ ঢেলেছি, আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না। তুমি বলতেছ আজকে গিয়ে দুধ পান করাবো। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো তুমি আমাকে বিশ্বাস করো, আমি দুধ পান করাবো। এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে, কেননা তুমি হলো আমার বেটি, আমি হলাম একটা পণ্ডিত। আর যদি তুমি দুধ পান না করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, ও আব্বা জান, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো, এটাই হলো আমাদের বিশ্বাস। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার পায়ের কাছে আপনার রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে, দেবতা দুধ খাই না, খেতে পারবে? বাবাজি বারবার বলতেছি, এই দেবতা তুই যদি আমাদের দুধ না পান করেছ আমার জীবনটা দিয়ে দেব, তোর জন্য রক্ত জড়াবো, একবার শুধু বল দুধ পান করবে কিনা। বাবাজি আদের দেবতা শুনতে পায় না, খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা এতবার রিকোয়েস্ট করে বলতেছে, দেবতা আমাদের দুধটা পান কর, বাবা কোন মতেই পান করে না। মহিলাটা কি করেছে বাবা, তাদের দেবতার পায়ে বাবাজি জোরে জোরে করে আপনার কপালে বাড়ি দিতেছে, রক্তর বন্যা বইতেছে। এই দেবতা দুধ খাবি না, খাবি না, খাবি না। বাবা শুনতে তো পাই না, খেতে পাই না। ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার, মহিলাটা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে, এ মহিলা তুমি এখানে কি করতে যাও? মহিলাটা বলছে, আমাদের দেবতা দুধ খাবে, তারই জন্য দুধ রেখেছি। এ ফকির বাবা, আমাদের দেবতা দুধ খাই না কেন? বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই পাগলি তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ আপনার খেতে পারে না। পণ্ডিতের বিটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা তো খাই না, তুমি জোর জবরদস্তি কপা রক্ত ঝরাতেছো, কেন এই কথা করতেছো বলো? পণ্ডিতের বিটি বলছে, এ ফকির বাবা, আজকে আমাদের দেবতা যদি দুধ না খায় আমার জীবনটা কুরবান করে দেওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন, আপনার দেবতার কানটা ধরে বলছে, এই দুধ খা তাড়াতাড়ি। আমার খাজা মঈনুদ্দিন ওই মুহূর্তে কানটা যায়, দুধ খা। যেমন খেয়ে বলেছে, অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। বাবাজি পণ্ডিতের বেটি আশ্চর্য হয়ে গেল, আমি রক্ত ঝরিয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না। আরে ফকির বাবা কান ধরে বলছে, দুধ পান কর, অটোমেটিক খেতে লেগেছে। পণ্ডিতের বেটি এত খুশি, এত খুশি, তার আব্বাকে বলছে, আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে, এলাকায় আপনার এলান হয়ে গেল, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো, হওয়ার পরে বলছো, গো পণ্ডিতের বেটি তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বললে, হ্যাঁ আমি এক বাটি দুধ পান করিয়েছি। তখন বাবা সবাই দেবতারা আপনার কিনাও, পণ্ডিতেরা বলতেছে, বাবাজি বলে, শুনে নাও, তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না, কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতার
পূজা করি, দুধ ঢালি, প্রসাদ নিয়ে যায়, কোনোদিন খেতে দেখলাম না। তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো? পণ্ডিতের বেটি বলছে, এই গ্রামবাসীরা চলো, আজকে আমি দুধ পান করা দেখাও। এর জোর হবে না? দুধ পান করা দেখাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত বেদিন কাফেরদেরকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বিটি বলছে, দেবতা দুধ খাও, দুধ খাও, দুধ খাই না। পণ্ডিতের বিটি বলছে, দুধ খা, খাই না, কি ব্যাপার? সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে, তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে, আজ কেন খাচ্ছে না? বলে, আমি মিথ্যা কথা বলি নাই, কালকে দুধ পান করেছে, দুধ পান করেছে, আমি দেখেছি। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, এই দেবতা আজকে যদি দুধ না পান করো, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলতেছে, এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে কি? তখন পণ্ডিতের বেটে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে দুধ নিয়েছিলাম, এক বাটি দুধ। আমি বলি, এই আমাদের দেবতা দুধ খা, দুধ খা, কোনো মাতে খাই নাও। আমার মাথা ফাটিয়ে রক্তর বন্যা বলাও, কোনো মাতে দুধ পান করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে সমস্ত বেদিন কাফেররা বলতেছে, এ পণ্ডিতের বিটি কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল, আমাদের কেউ নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা, বাবা একটা নয়, দুটো নয়, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, যখন বেরাদার ইসলাম বেদিন কাফেরদেরকে নিয়েছে, আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা অনেকগুলো বেদিন কাফেররা হাজির। এক খাজা মুঈনুদ্দিন, আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, কার ইবাদত করেন একবার বলেন? আমরা 100 বছর ধরে যার ইবাদত করলাম, যাকে আমরা দেখলাম, আমাদের কথা শুনলো না। ওগো খাজা মুঈনুদ্দিন, একটা কথাতে তোমার দুধ পান করেছে, কার ইবাদত করো? আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে শোনো, আমি যার ইবাদত করি তিনি হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তোমরা তার ইবাদত করো, আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে। জোরে বলে। বেদিন কাফেররা বলতেছে, ওগো খাজা মুঈনুদ্দিন, আর মূর্তির পূজা করব না, আর দেবতার পূজা করতে যাব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নে। আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নেয়। ইনার নাম হলো খাজা